আমাদের আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো 1xBet অ্যাপ নিয়ে। তো আমাদের আজকের এই ভিডিওতে শিখিয়ে দেওয়া হবে কিভাবে 1xBet অ্যাপে অ্যাকাউন্ট খুলতে হয়, কিভাবে অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হয় এবং কিভাবে অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করতে হয়। এই সবগুলো বিষয় আমাদের আজকের একটি ভিডিওর মাধ্যমে শিখিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে 1xBet অ্যাপটি ওপেন করার সাথে সাথে আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে লগইন এবং রেজিস্ট্রেশন নামে দুইটি অপশন থাকবে। আমরা যেহেতু প্রথমবারের মতো অ্যাকাউন্টটি খুলতে চাচ্ছি, তাই এখান থেকে আমরা অবশ্যই রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে দিব। রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা অবশ্যই ইন অন ক্লিকে ক্লিক করে দিব। ইন অন ক্লিকে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে 4 নাম্বার অপশনটির দিকে তাকালে আমরা দেখতে পারবো প্রোমো কোড। হ্যাঁ বন্ধুরা, এই সেই জায়গা যেখানে আমাদের স্ক্রিনে থাকা প্রোমো কোডটি বসানোর সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন 100% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক এবং প্রত্যেকটা উইনের পর বিভিন্ন ধরনের আকর্ষণীয় পুরস্কার তো থাকছে। তো আমাদের দেওয়া অফিসিয়াল প্রোমো কোডটি হলো 7RB। প্রোমো কোডটি সাবধানের সাথে বসানো হয়ে গেলে এবার আপনারা নিচে থাকা খালি ঘরটি পূরণ করে দিবেন। খালি ঘরটি পূরণ করা হয়ে গেলে এবার আপনারা এখান থেকে নিচে থাকা রেজিস্টার অপশনে ক্লিক করে দিবেন। রেজিস্টার অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে লেখা থাকবে আই এম নট রোবট। বন্ধুরা, এখান থেকে আপনারা আই এম নট রোবটটিকে ভেরিফাই করে নেবেন। আই এম নট রোবটটি ভেরিফাই করার পর আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে লেখা থাকবে ইউজার নেম ও পাসওয়ার্ড। বন্ধুরা, এই পেজটিকে আপনারা সাবধানের সাথে একটি স্ক্রিনশট মেরে রাখবেন, কেননা পরবর্তীতে যখন আপনারা অন্য কোনো ডিভাইসে অ্যাকাউন্টটিকে লগইন করতে যাবেন তখন আপনাদের এই দুইটি বিষয় অবশ্যই দরকার পড়বে। এবার আপনারা এখান থেকে নিচে থাকা নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা, এখন আমরা দেখব কিভাবে আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করা যায়। অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্য আমরা নিচে থাকা মেনু অপশনে ক্লিক করে দিব। মেনু অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা উপরে থাকা পার্সোনাল প্রোফাইলে ক্লিক করে দিব। পার্সোনাল প্রোফাইলে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা একটু নিচের দিকে তাকালে দেখতে পারবো ইউজার নেম। বন্ধুরা, ইউজার নেমের ঠিক ডান দিকে থাকা অ্যাড অপশনে ক্লিক করে আমরা আমাদের ইউজার নেমটিকে বসিয়ে নিব। এবার ইউজার নেমটি বসানো হয়ে গেলে ঠিক একইভাবে আমরা আমাদের ইমেলটিকে এখানে বসিয়ে নিব। এবার ইমেলটি বসানো হয়ে গেলে ঠিক একইভাবে আমরা আমাদের ফোন নাম্বারটিকে বসিয়ে অ্যাকাউন্টটি ভেরিফাই করে নিব। ফোন নাম্বারটি বসিয়ে অ্যাকাউন্টটি ভেরিফাই করা হয়ে গেলে এখন আমরা দেখব কিভাবে ভোটার আইডি কার্ডের মাধ্যমে আমাদের অ্যাকাউন্টটিকে ভেরিফাই করা যায়। এই জন্য আমরা উপরে থাকা ইন্টার ডিটেইলসে ক্লিক করে দিব। ইন্টার ডিটেইলসে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে লেখা থাকবে ফার্স্ট নেম, শিওর নেম, মিডল নেম, ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, রিজন। বন্ধুরা, রিজন আপনার এখান থেকে অবশ্যই বাংলাদেশই সিলেক্ট করে দিবেন। সিটি আপনি যে সিটিতে থাকেন সেই সিটিটা আপনার এখানে অবশ্যই বসিয়ে দিবেন। রেসিডেন্ট অ্যাড্রেস হচ্ছে আপনার বর্তমান ঠিকানা, যা আপনার এখানে সাবধানের সাথে বসিয়ে দিবেন। ডকুমেন্ট টাইপ হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড। সিরিজ, বন্ধুরা, সিরিজ আপনার এখান থেকে অবশ্যই 1 দিয়ে দিবেন। ডকুমেন্ট নাম্বার হচ্ছে আপনার ভোটার আইডি কার্ডের নাম্বারটি, যা আপনার এখানে সাবধানের সাথে বসিয়ে দিবেন। ডেট অফ ইস্যু হচ্ছে আপনার ভোটার আইডি কার্ড প্রদানের একটি তারিখ, যা আপনার আমাদের ভোটার আইডি কার্ডের পেছনে পেয়ে যাবেন। ইস্যুড বাই বাংলাদেশ গভর্নমেন্ট। বন্ধুরা, সবকিছু ঠিকঠাক থাকলে আপনার নিচে থাকা টিক মার্কে ক্লিক করে দিবেন। টিক মার্কে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন আপনাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করা সম্পন্ন হয়ে গিয়েছে।